আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, দেশ ও প্রবাস থেকে আমার ফেসবুক আইডির সাথে যারা সংযুক্ত আছেন, আপনাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের স্বপ্নের বাবরি মসজিদ ক্যাম্পাস থেকে আজকে জুমার দিন সন্ধ্যার আগ মুহূর্তে আমি আছি এখানে আমাদের স্বপ্নের জামিয়াতুত তারবিয়া ক্যাম্পাসে। দেখতে পাচ্ছেন বাম পাশে আমাদের মাদ্রাসা ভবন এখন কিছুটা এক্সটেনশন হচ্ছে। এখানে ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই হেফজখানা ছাত্ররা থাকা শুরু করবে। দেখতে পাচ্ছি বাম দিকে এই জায়গাটি নতুন ভরাট করা হয়েছে। এখানে বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু করার উদ্দেশ্যেই আমরা এখানে ভরাট করেছি। প্রায় 2 বিঘা জায়গা এখন ইতিমধ্যে ভরাট করা হয়েছে। 2 বিঘা 3 বিঘা হবে। অনেক গভীর ছিল জায়গাটা, প্রায় 12-14 ফিট হবে। জায়গাটা ভরাট করা হয়েছে, কিছুটা আংশিক বাকি আছে এখনো পর্যন্ত ভরাট করার। ফান্ডের অভাবে সেটা আমরা একটু বিলম্বিত হচ্ছে আমাদের এই কাজটা করতে। এদিকে আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে এখন আমরা মসজিদের নির্মাণ কাজ করছি একটা। এটা আমাদের মূল যে ঐতিহাসিক বাবরি মসজিদ নির্মিত হবে, সেটা তো অনেক বড় একটা ইমারত হবে, নির্মাণ হবে, অনেক বড় মসজিদ হবে ইনশাল্লাহ, বহুতল বিশিষ্ট এই জায়গায়। সেটা তো একটা সময় সাপেক্ষ কাজ, কিন্তু ইতিমধ্যে মাদ্রাসায় প্রায় 2 শতাধিক ছাত্রের পড়াশোনা। আগামী রমজানের পরে আমরা আশা করছি যে আরও অনেক ছাত্রের এখানে সংকুলান হবে। তো এই সকল ছাত্রদের জন্য মাদ্রাসার সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য, নামাজের জন্য মসজিদের প্রয়োজন। সেই হিসাবে আমরা এখানে একটা মসজিদের নির্মাণ কাজ করছি। এটা সেমি বিল্ডিং হবে, প্রায় 5200 স্কোয়ার ফিটের বেশ বড় সড়ো মসজিদ এটা হচ্ছে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যেন মসজিদের নির্মাণ কাজটা দ্রুত আমরা সম্পন্ন করতে পারি। দেখছেন যে খালি জায়গায় ছাত্ররা খেলাধুলা করছে। মাদ্রাসার মূলত এখন 2টো মাঠ। মাদ্রাসার মূল যে পুরনো মাঠ সেটা তো আছেই, সেখানেও বিকালবেলা বাচ্চারা খেলাধুলা করে। খুব সুন্দর নয়নাভিরাম এবং স্বাস্থ্যকর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ আমরা এখানে তৈরি করতে পেরেছি। সুন্দর, ঠিক মধ্য পুকুরে একটু বিনোদনের জন্য সেখানে একটু নির্মল পানির মধ্যখানে বেশ বাতাস খাওয়ার জন্য খুব সুন্দর একটা উপভোগ্য পরিবেশ। দেশ বিদেশ থেকে যারা মাদ্রাসাকে খুব ভালোবাসেন, জামিয়াতুত তারবিয়াকে পছন্দ করেন, আমাকে ফলো করেন, দাওয়াত থাকলো আপনারা কখনো আসবেন এখানে। এখানে সন্ধ্যাবেলায় নয়নাভিরাম একটা পরিবেশ তৈরি হয়, বিশেষ করে যখন আকাশে চাঁদ থাকে। চাঁদনি রাতে পুকুরের এই পানিতে চাঁদের কিরণ বিকিরিত হওয়ার পর এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা হয়। সেখানে ঠিক থই থই পানি চারিদিকে, সেই পানির মধ্যখানে যদি আমরা দেখি খুব সুন্দর। এখানে যে মাদ্রাসার পুকুরে আবার এখানে মাছ আছে, বেশ মাছগুলো দেখা যাচ্ছে। মাছগুলো কিন্তু তাদের উপস্থিতি জানান দিচ্ছে। এখানে মানুষের আগমন টের পেয়ে মাছগুলো তারা হয়তো নিজেদের উচ্ছ্বাস জানান দিচ্ছে। এখান থেকে তাদেরকে মূলত খাবার বিতরণ করা হয়। যদি আমরা এই মুহূর্তে খাবার নিয়ে আসতে পারিনি মাছের জন্য কিছু, তবুও মাছগুলো বেশ তারা উচ্ছল
অবস্থায় আছে এখানে, আলহামদুলিল্লাহ। আমরা একটু একটু করে আমাদের সাধ্য এবং সামর্থ্যের আলোকে আমাদের এই প্রাণের ক্যাম্পাস গড়ে তুলছি। আর নতুন যে সংযোগ সড়ক আমরা আপনাদেরকে দেখালাম, সেই সংযোগ সড়কটা তার শেষ মাথায় আমরা একটা হাসপাতাল, উন্নত মানের হাসপাতাল করার পরিকল্পনা গ্রহণ করেছি। এই দেখছেন, এটা মাদ্রাসার পেছন দিক দিয়ে রাস্তার দুপাশে সারি সারি গাছ রোপণ করা হয়েছে। এখানেই মাদ্রাসার পেছন দিক দিয়ে এই রাস্তা ধরে স্টাফ কোয়ার্টারে যাতায়াতের ব্যবস্থা হবে। আর এই সড়কটা একেবারে চলে গেছে সোজা ধলেশ্বরী নদীতে। নদীটা দেখাও, নদীটা দেখাও। নদীটা দেখাও। এই যে আলহামদুলিল্লাহ সুন্দর ভরা বর্ষার মৌসুম, নদীতে এখন যথেষ্ট পানি থই থই করছে। নদীর পাড়ে এখানে সুন্দর একটা বিশ্রামের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। শিক্ষকরা মাদ্রাসার বিকালবেলা এখানে এসে তারা একটু নদীর প্রাকৃতিক সুন্দর এই পরিবেশে নদীর পাশে বসে তারা এই সুন্দর গাছের নিবিড় ছায়ায় মনোরম পরিবেশ উপভোগ করে থাকেন। প্রিয় দর্শক, এ তো গেল আমাদের এই স্বপ্নের জামিয়াতুত তারবিয়াতুল ইসলামী এবং বাবরি মসজিদ ক্যাম্পাসের কথা। আমি এখন অন্য আরেকটা কথা বলি। মাদ্রাসাও পরিচালনা করছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায়। সেই সাথে বাংলাদেশে ইসলামী রাজনীতির প্রতিষ্ঠা এবং তার ব্যাপকতার লক্ষ্যে আমরা আমাদের নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা বাংলাদেশে ইসলামী রাজনীতিকে তার সঠিক ধারায় পরিচালনা করার জন্য আমাদের বহুমুখী কার্যক্রম চলছে, আপনারা লক্ষ্য করছেন। এখন আমি একটু রাজনীতির আলাপ করব। রাজনীতির আলাপটা হলো যে আমরা জানি যে আমাদের বাংলাদেশে এখন স্থানীয় সরকার নির্বাচন একেবারে ঘনিয়ে এসেছে। বাংলাদেশের উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, এইসব নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছি। সারা দেশের সকল নেতাকর্মীদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে যে আপনারা যার যার জায়গায় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে নির্বাচন করার জন্য প্রার্থী বাছাই করুন এবং প্রার্থীরা নিজ নিজ এলাকায় আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করুন। দর্শক, আপনাদেরকে আবার নদীতে দেখাই। নদীর পাশ দিয়ে বলগেট অর্থাৎ বালুবাহী জাহাজ বয়ে যাচ্ছে। এটাও একটা প্রাকৃতিক দৃশ্য, খুব সেই প্রাচীনকালীন একটা ফিলিংস আসে এখানে অবস্থান করলে। তো আলহামদুলিল্লাহ এই নদীর কুল পর্যন্ত এই মাদ্রাসার জায়গা। যেটা বলছিলাম যে প্রবাস থেকেও যারা আমাদেরকে দেখছেন, আমি আপনাদেরকে আজকে এই কথাগুলো বলছি মূলত আমাদের সকল কার্যক্রমের সাথে আপনাদেরকে রিলেট করার জন্য। আপনারা দোয়া করবেন, আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন। এই বিশাল কর্মযজ্ঞ আমাদের মতো ছোট মানুষের জায়গা থেকে এটা অনেক বড় কাজ আমাদের জন্য। তো আমরা আপনাদের সকলের আন্তরিক দোয়া এবং সহযোগিতা নিয়েই তিলে তিলে আজ হাঁটি হাঁটি পা পা করে এই পর্যায়ে এসে এই জামিয়া উপনীত হয়েছে। আমরা এই সময়টায় স্মরণ করছি অতীতকালে আমাদের কিছু দুঃসহ স্মৃতি এবং কিছু সুখ স্মৃতির কথা। 2021 সালের ফেব্রুয়ারি মাসে কায়েদে মিল্লাতে ইসলামী আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলী তিনি এখানে এসেছিলেন এবং তার পদধূলিতে আমাদের এই জামিয়া ধন্য হয়েছে। এই জামিয়া যখন কার্যক্রম শুরু করা হয়, একেবারে
ভূমি ক্রয় শুরু করা হয় তখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি হায়াতে ছিলেন। তার জীবদ্দশাতেই এর প্রাথমিক কার্যক্রম শুরু করা হয় এবং মাদ্রাসার প্রথম দিকের জমিগুলো মাদ্রাসার নামেই ক্রয় করা হয়েছে। তবে মাদ্রাসার নাম থাকলেও সেখানে মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি হিসাবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নাম ছিল। কাজে এখানে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহের নামের স্মৃতি জড়িত আছে এই জামিয়ার সাথে। আল্লামা জুনায়েদ বাবুনগরীর নাম জড়িত আছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী ফেব্রুয়ারি মাসে আসলেন, এরপরে মার্চ পেরিয়ে এপ্রিলেই আমাদের উপর এক কালবৈশাখী ঝড় আসে। সেই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় আমাদের অনেক কিছু। আমার উপর বিশেষ করে নেমে আসে ফ্যাসিবাদী আমলের খড়গ এবং ব্যাপক জুলুম নির্যাতনের শিকার হই ব্যক্তিগতভাবে আমি, আমার পরিবার এবং বিশেষভাবে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে ফ্যাসিবাদী আমলের অন্যতম একটা টার্গেটে পরিণত হয়েছিল। এর কারণও ছিল যেহেতু আমরা এখানে বাবরি মসজিদ নির্মাণ করার ঘোষণা দিয়েছিলাম, যার কারণে আমরা একটা বিশেষ ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছিলাম। এবং আমার একটা আশঙ্কা বা ধারণা যে আমার উপর পরিচালিত এই সকল ষড়যন্ত্রের পিছনে অন্যতম একটা কারণ এবং দায় হলো আমার এই উদ্যোগ যে আমি আবার মুসলমানদের হারিয়ে যাওয়া প্রাণের স্পন্দন 500 বছরের সিজদাগাহ বাবরি মসজিদের চেতনাকে আবার জাগ্রত করার উদ্যোগ নিয়েছি এবং এখানে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলীকে নিয়ে এসে তার মাধ্যমে এখানে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করার আমরা পরিকল্পনা এবং সেই উদ্যোগ গ্রহণ করেছিলাম। সেই কর্মসূচি আমরা হাতে নিয়েছিলাম। সেটাই আমাদের জন্য কাল হয়েছিল আলহামদুলিল্লাহ, এবং সেটাই এখন আমাদের জন্য সাপে বর হবে। দেশ প্রবাসের বহু মানুষ মূলত বাবরি মসজিদ সম্পর্কে জানতে চান, বাবরি মসজিদের কার্যক্রম কত দূর এগোলো সেটাও জানতে চান। অনেকেই ইতিমধ্যে বাবরি মসজিদের জমি ক্রয়ের জন্য আমরা যে 313 সদস্য সংগ্রহের অভিযান পরিচালনা করেছিলাম, অনেকেই সেই অভিযানে সাড়া দিয়ে বিশেষ করে প্রবাস থেকে বহু মানুষ ভাই বোনেরা সেখানে সদস্য হয়েছিলেন এবং 1 লক্ষ টাকা করে আমাদের কাছে পাঠিয়েছিলেন এবং সেই টাকার মাধ্যমেই মূলত এই জমিগুলো সংগ্রহ করা হয়েছিল। এখনও আমাদের সেই অভিযান অব্যাহত আছে এবং সেই সাথে মসজিদ নির্মাণের জন্য একজন মানুষের নামাজের জায়গা, এক মুসল্লা 8 স্কয়ার বর্গফিট মানে 8 বর্গফিট জায়গা, সেটা নির্মাণ কাজের জন্য 25,000 টাকার একটা অ্যামাউন্ট এবং 1 বর্গফুট জায়গার জন্য 3,000 টাকার নির্মাণ ব্যয় হিসাব করে আমরা সেটাও আপনাদের জন্য রেখেছি। তো বলছিলাম এই মাদ্রাসার কথা, জামিয়ার কথা। এই জামিয়াটা 2021 সালের আমি 2021 সালের এপ্রিল মাসের 3 তারিখ, এপ্রিল মাসের 15 তারিখ গ্রেফতার হওয়ার পর নেমে আসে এই জামিয়ার উপরেও ভয়াবহ জুলুম নির্যাতন, স্টিম রোলার। এখানে আমাদের ছাত্র শিক্ষক এবং স্টাফ যারাই ছিল মাদ্রাসা ঘেরাও করে তাদের সকলকে গ্রেফতার করা হয়েছিল। কেউ এদিকে সেদিকে নদীতে ঝাঁপিয়ে এদিক সেদিক দিয়ে দৌড়ে পালাতে পারলেও 2-1 অধিকাংশই তারা গ্রেফতার হয়ে গিয়েছিল। এবং দীর্ঘদিন এই মাদ্রাসাটি পুরো ক্যাম্পাস এটা পুলিশের নিয়ন্ত্রণে ছিল এবং এখানে আমাদের আগমন এবং আমাদের কারো আগমন এখানে নিষেধাজ্ঞা ছিল। তো এই এক দীর্ঘ অতীত জুলুম নির্যাতনের অতীত পেরিয়ে আমরা আল্লাহর মেহেরবানিতে এখন একটি সুন্দর বর্তমানে এবং তার চেয়েও আরো সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন দেখছি এখানে। আপনাদের সকলের কাছে আমি আন্তরিক দোয়া চাই এবং আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আজকের লাইভ প্রোগ্রামে ছিলেন আপনাদের সকলকে আবারও আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। এবং আমি আজকের আমার এই বক্তব্যের শিরোনাম দিয়েছি একটু হালকা মাইন্ডের কিছু কথা বলবো। গত 1-2 দিন ফেসবুক কেন্দ্রিক, সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক বেশ কিছু অনভিপ্রেত আলোচনা হয়ে গিয়েছে। আমি সংশ্লিষ্ট সকলের প্রতি, বিশেষ করে যারা আমাকে ভালোবাসেন, আমাকে অনুসরণ করেন অথবা আমার নির্দেশনা অনুসরণ করার মানসিকতা রাখেন, তাদের সকলকে বলবো যে সংঘাতমূলক কথা থেকে আপনারা ফিরে আসুন। অপরের সম্মান যখন আপনি হানি করবেন
তখন আপনার প্রিয়জনেরও সম্মান আরেকজন হানি করবে। যে এই মূলনীতিকে আমরা সকলে লক্ষ্য রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে সেই নীতির কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন। আল্লাহকে বাদ দিয়ে অমুসলিমরা বা মুশরিকরা তারা তাদের যে সকল উপাস্যদেরকে পূজা করে, তোমরা তাদেরকে গালি দিও না, তাদেরকে তোমরা আজে বাজে মন্তব্যে জর্জরিত করো না। সেক্ষেত্রে তারাও তোমাদের উপাস্য, তোমাদের রব, তোমাদের আল্লাহকে আজে বাজে অভিযুক্ত করবে বা অভিহিত করবে এবং গালাগাল করবে। তো সেটার দায় তোমাকে নিতে হবে, কারণ তুমি তাদের উপাস্যকে গালি দিয়ে তোমার উপাস্যকেও গালি দেওয়ার একটা পরিবেশ তুমি তৈরি করেছ। এই মূলনীতির আলোকে আমরা সকলেই সংযত থাকব এবং একেবারেই কোনো ব্যাপারে যদি সমালোচনা করতে হয় অত্যন্ত মার্জিত ভাষায়, ভদ্র ভাষায় এবং সহি নিয়তে, ইসলাহের নিয়তে আমরা সেই ক্রিটিসিজম করব বা সমালোচনা করব অবশ্যই, কিন্তু সেটা অবশ্যই যেন সভ্যতা, ভদ্রতা, শালীনতা এবং সত্যতার মানদণ্ডে উত্তীর্ণ হয়। সেই সীমারেখা মেনে চলে আমরা করব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। দর্শক, আজকে ইয়াউমুল জুমা, কিছুক্ষণ পরেই ইয়াউমুল জুমার সূর্য অস্তমিত হবে। ঠিক এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশেষ দোয়া কবুল হওয়ার সময়। সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাওয়ালা করে এবং আজকের জুমার দিনের সকল খায়ের এবং বরকত আল্লাহ আমাদের সকলকে নসিব করুন, সেই দোয়া ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।